যাকে আর দেরি করবো না শিমুল, চল। সেটাই তো তখন থেকে বলছি তোমাকে বিপাশাদি, চলো দেরি হয়ে যাচ্ছে। চল চল। কোথায় যাবে তা কি বলতে পারো? না, বলতে পারি না। আর আমি কোথায় যাব না যাব সেটা জেনে তোমার কি লাভ? এতগুলো বছর ধরে একসাথে ছিলাম, এটুকু জানার দাবি আমার নেই? বাড়ি ভাড়া নিয়ে এখন থাকতে পারবো না। চাকরি বাকরি কোনো নিশ্চয়তা নেই তো। আপাতত যাচ্ছি দাদাদের কাছে। বহুকাল আগে বাবা মা বলেছিল বাড়ির পোর্শনটা বুঝে নেওয়ার জন্য, সেদিনও নিইনি, আজকেও বাড়ির পোর্শন বুঝে নিতে আমি যাচ্ছি না। যাচ্ছি কয়েকদিনের আশ্রয়ে। বিপাশা, যেখানে তোমার লিগ্যাল রাইট, তুমি সেখানটা ছেড়ে চলে যাচ্ছ? মেয়েদের আবার কোনো লিগ্যাল রাইট হয় নাকি? হ্যাঁ, আইন কিছু অধিকার মেয়েদের জন্য রেখেছে ঠিকই, কিন্তু সেই অধিকারে না আছে কোনো সম্মান, না আছে কোনো মর্যাদা। তাই ওই অধিকারটা আমার কাছে থাকা বা না থাকাটা মূল্যহীন। আশ্চর্য, তুমি কেন এতটা ভাবতে যাচ্ছ বলো তো আমার জন্য? তোমাকে কে ভাবতে বলেছে? আমি কিন্তু নিজের ভাবনা নিজে ভাবতে শিখে গেছি, আর তার জন্য তোমাকেই তো ধন্যবাদ দেওয়া উচিত। তোমার জন্যই তো নিজের ভাবনাটা ভাবতে শিখলাম। তোমার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। আন্টি, আন্টি তুমি কোথায় যাচ্ছ? আমি স্কুল থেকে আসছি, তুমি চলে যাচ্ছ? আমায় যে আজকে যেতেই হবে মা। তোমার আজকে স্কুল থেকে আসতে এত দেরি হলো? ঝড়ু কাকা দেরি করে গেল তাই দেরি হলো। ও মা, আন্টি কোথায় যাচ্ছে? আন্টি চলে যাচ্ছে মা। আন্টি তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি গেলে আমিও তোমার সাথে যাব। দেখো বাবা, তুমি তো আন্টির সঙ্গে যেতে পারবে না, আর আন্টি এ বাড়িতেও থাকবে না। আন্টি চলে যাবে। তবে তুমি চাইলে আন্টি মাঝে মধ্যে এসে তোমার সঙ্গে দেখা করে যাবে। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, এবার যাই আমরা। তুমি চুপ করো, তুমি কিচ্ছু জানো না। আন্টি আমাকে ছেড়ে থাকতে পারে না, আমি আন্টিকে ছেড়ে থাকতে পারি না। বাবা, আন্টি কোথায় চলে যাচ্ছে? আন্টিকে তোমরা কোথায় পাঠিয়ে দিচ্ছ? আমি কোথাও পাঠাইনি মা, তোমার আন্টি নিজে থেকেই চলে যেতে চাইছেন। তুমি দেখো তুমি আটকাতে পারো কিনা। শোনো, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো ভালো মেয়ে। তুমি ভালো হয়ে থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে, কেমন লক্ষ্মী হয়ে থাকবে। আর আমি যেমন রোজ রাত্রে তোমাকে গল্প শুনিয়ে দিতাম, তুমি মাকে বলবে, মাও তোমাকে রোজ রাত্রে গল্প শোনাবে। আমি তোমার সঙ্গে মাঝে মাঝে এসে দেখা করে যাব, কেমন? আমি তোমাকে কোথাও যেতে দেব না। ও ঠাম্মি, ঠাম্মি তোমরা আটকাচ্ছ না কেন আন্টিকে? আমাদের হাতে কোনো ক্ষমতা নেই দিদি ভাই, দেখো তুমি যদি পারো। আমি কোথাও যেতে দেব না তোমাকে। তুমি চলে গেলে আমি খাবো না, দাবো না, কিচ্ছু করবো না। এরকম বলে না মা, তুমি ভালো মেয়ে না, তুমি লক্ষ্মী মেয়ে না, এরকম ভাবে বায়না করে না মা। আমাকে যে যেতেই হবে আজকে। তুমি জানো তোমার জন্য কতগুলো বই রেখে এসেছি তোমার ঘরে। আমার বই চাই না, খাতা চাই না, আমার কিচ্ছু চাই না। ছবির বই রেখেছি, কত সুন্দর সুন্দর ছবির বই রেখেছি তোমার জন্য, তুমি দেখো। আমার ছবির বইও চাই না, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। তুমি চলো, ঘরে চলো। আমি সত্যি যেতে পারবো না, আমাকে যেতে হবে মা। প্লিজ প্লিজ ছাড়ো। हाँ बिपाशा दी, तब से तुम देर করছো, জলদি জলদি চলে গেলে না ये सब ঝামেলা হতো না। তোমাদের হয়তো এটা ঝামেলা মনে হচ্ছে, কিন্তু আমি তো জানি আমার বাচ্চাটা বিপাশাদির কাছে ঝামেলা নয়। ওরা দুজনই দুজনকে বড্ড ভালোবাসে। এই ভালোবাসায় আর কোনো লাভ নেই মধুরিমা। ওকে যখন চলে যেতেই হবে তখন আগে চলে গেলেই ভালো, তাই না? এই সময় নষ্টটা না হওয়াই ভালো। বিপাশাদি, তোমার বাপের বাড়িতেও তো যেতে হবে, তার সাথে আমাদেরও বাড়ি ফিরতে হবে। এবারে প্লিজ চলো। হ্যাঁ চল, তো দেরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ। না, তুমি কোথাও যাবে না, আমি তোমার সাথে যাব। মধুরিমা প্লিজ তোমার বাচ্চাকে সামলাও প্লিজ। মা এরকম করে না মা, এসো। তুমি স্কুল থেকে এসেছো, ঘরে যেতে হবে মা, খেতে হবে। আমি কিচ্ছু খাবো না। আন্টি যদি চলে যায় আমি কিচ্ছু করবো না, কিচ্ছু খাবো না। দেখি তুমি কেমন করে আমাকে খাওয়াতে পারবো। তুমি আমাকে খাওয়াতেই পারবে না। তুমি বললেই হবে নাকি? আমি আন্টিকে কিছুতেই যেতে দেব না। ও বাবা, আন্টিকে জোর করে রেখে দাও না। সে জোর আমার নেই মা। ও ঠাম্মি, ঠাম্মি আন্টিকে যেতে দিও না। অনেক বলেছি মা, তোমার আন্টি থাকবে না। দেখো তুমি বলে তোমার কথা যদি শোনে। এই দেখো, আমি তোমার ব্যাগ রেখে দিয়েছি। আগে যদি আমি জানতাম তোমার জুতো লুকিয়ে রাখতাম, আমি তোমার কোথাও যেতে দিতাম না। তুমি আমার ব্যাগটা লুকিয়ে রাখলেও আমাকে আজকে চলে যেতে হবে মা, ব্যাগ রেখেই চলে যেতে হবে। কে আপনি?
আপনি? হ্যাঁ স্যার, আমি। স্যার, আপনার সঙ্গে কথা বলাটা খুব জরুরি ছিল। আপনি তো আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তো আমি স্যার সে কারণে নিজেই এলাম। বসুন। থ্যাংক ইউ। আসলে বাড়িতে কথা বলাটা খুব একটা সেফ হতো না স্যার, সেই জন্য। আমি কি বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। স্যার, আপনি বরং বলুন না কেন ডেকেছেন। আপনি সত্যিই বুঝতে পারেননি? দেখুন, আমার বোঝা আর আপনার বোঝা যে সবসময় একই হবে তার তো কোনো মানে নেই, সেই জন্যই বলছি স্যার। আপনি যদি বলেন যে আপনি কেন ডেকেছেন তাহলে খুব ভালো হয়। দেখুন, আমি জানতে চাইছি আপনি কেন নিজেকে গোপন রেখেছেন। প্রয়োজন ছিল স্যার, প্রয়োজন ছিল। আমি যদি এটা না করতাম তাহলে অপরাধীকে এতটা সহজে ধরা যেত না। আসলে কি হয়েছে জানেন তো, ওরা ওরা আমার সামনে সব রকম কথাবার্তা তো বলতো, ওপেনলি বলতো। ওরা ভেবেই নিয়েছিল যে আমি আসলে একটা গন কেস। তার মানে আপনি সবটা জানতেন। আচ্ছা, আপনার স্ত্রীকে কে বাঁচিয়েছে? আপনার কি মনে হয় স্যার এই প্রশ্নটা যে আপনি করছেন? মানে ধরুন, আপনাদের তো একটা এনকোয়ারি টিম থাকে যারা সমস্ত খোঁজ খবর রাখে, কোথায় কে কি করছে, কেন করছে, একটা খবর তো পাওয়া যায়, তাই না? আপনার বুদ্ধি তারিফ করতে হয়। বুদ্ধি নয় স্যার, বরং এটাকে আমার দুর্বুদ্ধি বলা যেতে পারে। আসলে আমি নিজেকে লুকিয়ে রাখতে চাইছিলাম। আমি চাইনি মায়ের কাছে বিষয়টা প্রকাশ হোক। বুঝতেই তো পারছেন, মায়ের বয়স হয়েছে। তারপরে শিমুলের কাছে আমি ব্যাপারটা প্রকাশ করতে চাইনি, লুকিয়ে রাখতে চেয়েছিলাম। শিমুল যে কোনো কিছু জানতে পারছিল না, আমার খুব খারাপ লাগছিল স্যার। কিন্তু এটা তো শিমুলের ভালোর জন্য, সেই জন্যই কাজটা আমাকে করতেই হয়েছিল, কোনো উপায় ছিল না। আমি আসলে স্যার আন্দাজ করছিলাম এরকম একটা ঘটনা ঘটতে পারে। একটা উড়ো কল এসেছিল, উড়ো ফোন এসেছিল, আর সেই উড়ো কল থেকেই আমি আপনাকে শনাক্ত করি। আর সেই কারণে একটু দেরি হয়ে গেছে। আসলে আমরা কেউ কল্পনাই করতে পারিনি যে আপনি মুভ করতে পারেন। এটাই আমাদের মস্ত বড় ভুল ছিল। এই জন্যই বলেন না স্যার, কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই। কখন কে কোন অবস্থাতে কি করে ফেলতে পারে তা তো কেউ আগে থেকে বলতে পারে না। বুঝতে পেরেছি। তা এখন কি আপনার স্ত্রী সবটা জানেন? না না স্যার, একদমই নয়। মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, কোনোভাবেই যেন শিমুল এখন কিছু না জানতে পারে। দেখুন, আমি চাই না এখনই এই শকটা ওকে দিতে। আর তাছাড়া আমার মাকে ওই শকটা আমি এখন দিতে চাই না স্যার। আপনাদের এই কেসটার তো একটা নিশ্চয়ই প্রসিজিওর আছে। আসামিকে ধরার আগে নিশ্চয়ই কোর্টে উঠবে কেসটা, তারপরে তার হিয়ারিং হবে। ততদিন পর্যন্ত আমি চাই না স্যার ব্যাপারটা কেউ জানুক। স্যার, এটুকু রিকোয়েস্ট আপনার কাছে। আমি এক্সপেক্ট করব আপনি এটুকু দেখবেন। শোনো বাবু, দেখো এ বাড়িতে তোমার বাবা আছে, মা আছেন, ঠাম্মি আছেন, আন্টির তো একটা নিজের বাড়ি আছে। আন্টিকে তো সে বাড়িতে যেতেই হবে বাবা। আমি আন্টির সঙ্গে যাব। আন্টির নিজের বাড়িতে আমারও নিজের বাড়ি। তুমি তোমার মাকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ, আমি মাকে ছেড়ে থাকতে পারবো, আমি সবাইকে ছেড়ে থাকতে পারবো, কিন্তু আমি আন্টিকে ছেড়ে থাকতে পারবো না। जरूर पार पे, हाँ आदत हो जाए। और वैसे भी आंटी तो कभी कभी आज पे है ना। আমি সপ্তাহে একদিন করে আসবো, হ্যাঁ তোমার সঙ্গে দেখা করে যাবো। না না না, একদিন হবে না, তুমি আমার সাথে থাকো প্লিজ আন্টি। কি করি বল দেখি, এটা এমন করে বলছে। কি করবে বিপাশা দি, তুমি আর কি করবে? जिसकी लड़की আছে उसको रोकना चाहिए ना। সত্যি তাই মধুরিমা, তোমার কিন্তু তোমার মেয়েকে সামলানো উচিত। দেখো, বিপাশা দি এই বাড়ি থেকে চলে যাচ্ছে, লাভ তোমারই হচ্ছে। তাই তুমি তোমার মেয়েকে সামলাও। আমাকে যতটা খারাপ তোমাদের সবার মনে হচ্ছে, ততটা খারাপ আমি বোধহয় নই। বিপাশা দি থাকলে আমার সত্যি কোনো অসুবিধা ছিল না। তাই আসলে তুমি খুব ভালো করেই জানো যে বিপাশা দি কখনো কারোর অনুগ্রহ নিয়ে থাকবে না। সেই কারণে জোর গলায় এখন কথাটা বলছো। কই, এর আগে তো এই কথাটা তুমি বলনি। এখন তোমরা যা বলবে তাই তো আমি মেনে নিতে হবে, কিন্তু বিশ্বাস করো আমি আমার মনের কথাটাই তোমাদের বলবো। তোমার কি মনে হচ্ছে? তোমার মনের কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। আমরা আমাদের বন্ধুর মনের কথা শুনবো, আর সেই জন্যই ওকে আমরা এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। सुनिए,
आपकी बेटी को संभालिए और আমরা देर করতে পারবো না কিন্তু। কাঁদে না মা, লক্ষ্মী মা আমার। তুমি এরকম ভাবে কাঁদলে কি আমার ভালো লাগে বলো? তুমি আমাকে ভালোবাসো না বলেই তো তুমি চলে যাচ্ছ। আমি তো তোমার ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাই না। তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি তোমায় খুব ভালোবাসি না। তুমি একটু বড় হও, তুমি বুঝতে পারবে দূরে থেকেও ভালোবাসা যায়। আমি তোমাকে ফোন করব, আমি ফোনে কথা বলবো তোমার সঙ্গে, সপ্তাহে একবার করে আসবো, প্রমিস। আমি তো ফোন দেবো না, ব্যাস। শোনো মা, আমার কথাটা একবার শোনো। তুমি মানে তোমার আন্টিকে কিছুতেই আটকে রাখতে পারবে না মা। তুমি তো দেখছো, বলো আমরা কতবার বলছি, সবাই তো বলছি আমরা। মা, আন্টি শুনবে না, আন্টিকে যেতে হবে। তুমি লক্ষ্মী মা, এরকম করো না মা, আন্টিকে যেতে দাও, ওদের দেরি হয়ে যাচ্ছে। আমার কথাটা একটু শোনো। চলে যাও তুমি, তুমি পচা, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। মা, এভাবে কেউ মায়ের সাথে কথা বলে? তুমিও পচা, তুমিও চলে যাও। তোমরা আন্টিকে কেউ ভালোবাসে না, তাই আন্টি চলে যাচ্ছে। বলতে হয় না। তোমার আন্টিকে আমি অনেকবার বলেছি মা, আন্টি থাকবে না। বৌমা, তুমি না হয় ছাদের ঘরে একলা থাকতে, সিঁড়ি তো আলাদা ছিলই, সেটা দিয়ে না হয় ওঠানামা করতে, তোমার কোনো অসুবিধা হতো না বৌমা। কেন আমাকে বাড়িতে রাখতে চাইছো বলো তো? আমাকে আটকে তোমার কি লাভ? যাতে প্রতি মুহূর্তে এই বাড়িতে থেকে চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া যায় যে আমি কতটা নিগৃহীত, আমি কতটা অপমানিত, কতটা অসহায়, আমাকে কতটা অসম্মানিত করা যায় যে এই একই বাড়ির তলায় আমি রয়েছি, যেখানে কিনা আমারই স্বামী অন্য আরেকটা বিয়ে করে আরেকটা বাচ্চা নিয়ে সংসার করছে, আর আমি তোমার ছাদের ঘরে একলা পড়ে থাকবো। কেন গো? কতটা ছোট ভাবছো তুমি আমাকে? কতটা অপমান বা অসম্মান করতে পারো বলে তুমি মনে করছো? এতই সহজ? তুমি নিজে একজন মহিলা হয়ে আরেকজন মেয়েকে এরকম একটা প্রস্তাব দাও কি করে? তোমার নিজের স্বামী তোমার সঙ্গে এরকম করলে তুমি কি করতে? বিপাশা দি, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আসবো আমি, বললাম তো আমি সপ্তাহে একবার করে এসে তোমার সঙ্গে দেখা করে যাবো, ফোনে কথা বলবো রোজ। তোমার সাথে আমি আর কথা বলবো না, তোমার সঙ্গে আমার আরই। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। দেখুন, আপনি নিজেকে হাইড করে রাখতে চাইছেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু আপনার ফ্যামিলি থেকে তো প্রেশার আসবে, মানে বিশেষ করে আপনার স্ত্রী তো জানতে চাইবে কে ওনাকে বাঁচালেন। স্যার, শিমুলের একটা সন্দেহ অবশ্য আছে আমার উপরে। ও খুব একটা শিওর নয়, কিন্তু কিছুটা আন্দাজ করতে পারে। আসলে আমি স্যার অসাবধানতায় কিছু ক্লু ওকে দিয়ে ফেলেছি, কিছু করার ছিল না। পুলিশের পোশাকটা নিশ্চয়ই 1 নম্বর ক্লু। মানে শিমুল কি এটা বলেছে নাকি আপনাকে? না বললে কি করে জানবো? আচ্ছা, আপনি তো ওই পুলিশের পোশাকটা অন্য কোথাও ড্যামেজ করে ফেলতে পারতেন, তাহলেই কোনো সমস্যা হতো না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমার সুযোগ থাকলে আমি নিশ্চয়ই পোশাকটা ড্যামেজ করে দিতাম, সেটাতে আমারই লাভ হতো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি স্যার। আসলে স্যার, আমি শিমুলকে কোনোভাবেই জানাতে চাই না। ওই যে আগে বললাম, মায়েরও তো বয়স হয়েছে, আমি চাই না মাও জানুক। কিন্তু জানতে তো একদিন সবাই পারবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই পারবে, কিন্তু ততদিনে কিছুটা সময় নিশ্চয়ই পাওয়া যাবে। আর তাছাড়া বাড়িতেও তো মা খুব প্রেশারাইজ করছে শিমুলকে, বুঝতে পারছি না স্যার কি হবে। কি বিষয়ে প্রেশারাইজ করছে আপনার মা? আপনাকে পুরো ঘটনাটা বলি। মানে আমার ভাই পলাশ আর ওর স্ত্রী, ওরা মাকে গিয়ে বলছে যাতে মা শিমুলকে এসে কনভিন্স করে। মা তো বুঝতেই পাচ্ছেন মায়ের বয়স হয়েছে, প্লাস কোনোদিনই মা খুব একটা শক্ত মনের নন, হাজার হোক ছেলে তো, ফলে মা ওদের কথা শুনতে বাধ্য হচ্ছে। মা শিমুলকে বোঝাচ্ছে যাতে শিমুল কোনোভাবেই থানাতে না আসে, এই কেসটা যেন আর না এগোয়। আমার মনে হয় শিমুল হয়তো আর আসবেও না এখানে। কিন্তু স্যার, আপনারা তো সুমোটো করেও কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। স্যার, আমি চাই। কি চান আপনি?
স্যার আপনার কি মনে হয় আমার কি চাওয়া উচিত? একটা মানুষ আমার স্ত্রীকে খুন করার চেষ্টা করছে, যে কোনো দিন তারা আমাকেও খুন করার চেষ্টা করতে পারে, আর এগুলো জানার পরেও এদের মুখোশটা টেনে খোলা আমার উচিত হবে না? আমার জানানো উচিত হবে না? এরপরেও যদি আমি কিছু না জানাই স্যার, সেটা তো আরেকটা অপরাধ হবে। নিশ্চয়ই, একদম ঠিক বলেছেন। জানানো উচিত, ফাইট করা উচিত, ওদের জানা উচিত যে আপনি সবটা জানতে পেরেছেন, ওদের শাস্তি হওয়া উচিত। স্যার সেই কারণেই স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এই কেসটাতে এনকোয়ারি করুন। আপনার স্ত্রী যদি না আসতে চান, না আসবেন, আমরা আমাদের মতো কেসটা প্রসেস করব। আচ্ছা, ওরা কি একটু ভয় পেয়েছে মনে হয়? মাকে দিয়ে শিমুলকে প্রেশারাইজ করছে তো, নিশ্চয়ই কোনো না কোনোভাবে একটু ভয় ওরা পেয়েছে, না হলে ওরা এটা করতো না। আমি অবাক হয়ে যাচ্ছি, কি দুঃসাহস এদের। আচ্ছা, এদের উদ্দেশ্যটা কি? আপনি বলুন না স্যার। দেখুন, আমার তো মনে হয় এই বাড়ি টাড়ি সবটা একা অধিকার করে নেওয়াই ওদের মূল উদ্দেশ্য। তবে যতদিন আপনার মা বেঁচে আছে এই অধিকার তো ওরা করতে পারবে না। বাড়িটা স্যার মনে হয় ওরা মাকে জোর জবরদস্তি করে লিখিয়ে নেবে। মা কতদিন ওদের সঙ্গে পেরে উঠবে জানি না। আসলে স্যার আমরা না থাকলে না ওদের খুব সুবিধা হয়। আচ্ছা, আপনার ছোট ভাই কি বরাবরই এরকমই ছিল? দেখুন স্যার, আমি যদি নিজের কথা বলি, আমি নিজেও স্যার বরাবর যে খুব একটা ভালো ছিলাম সেরকমটা কিন্তু নয়। হ্যাঁ, তবে এতটা খারাপ আমি ছিলাম না নিশ্চয়ই। আমার ভাইয়ের মধ্যে যে এতখানি লোভ, পাপ, হিংসা জমে আছে, এটা স্যার আমি বুঝতে পারিনি আগে থেকে। কেন জানি না স্যার, আমার এটা মনে হয় যে ওর বিয়ের পর থেকে, মানে ওর বউ এই বাড়িতে আসার পর থেকে ওর মধ্যে আরো বেশি করে এগুলো না, মানে আমি ওর বউকেই শুধু দোষ দিচ্ছি এরকমটা কিন্তু নয় স্যার। মানুষের সঙ্গে মানুষ খারাপ হয় ঠিকই, কিন্তু তার ভেতরে যদি সেই জিনিস না থাকে তাহলে স্যার এতটা খারাপ সে হতে পারে না। পলাশের মধ্যে এগুলো ছিল, আগে থেকেই ছিল। কুসঙ্গে মানুষ কোথায় গিয়ে পৌঁছয়, আর ভালো সঙ্গে এই যে স্যার আমাকে দেখুন, শিমুলের সঙ্গে থেকে স্যার আমি মানুষটাই স্যার পাল্টে যাচ্ছি আস্তে আস্তে। স্যার সত্যি কথা বলতে গেলে শিমুলকে দেখলে আমার ভেতরে একটা ভীষণ পজিটিভিটি কাজ করে স্যার। দ্যাটস গুড। এইভাবেও মানুষ ফিরে আসতে পারে। খাদের কিনারে পৌঁছে গেছিলেন, সেখান থেকে আপনি যেভাবে ফিরে এসেছেন, এটা একটা মোটিভেশন। আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেব। না না, কি বলছেন স্যার, এসব কথা বলবেন না স্যার, আমি সত্যিই লজ্জিত বোধ করছি। সে ঠিক আছে, যখন আপনি লজ্জিত বোধ করবেন না তখন না হয় অ্যাওয়ার্ডটা দেব। আপনি এখন এসব নিয়ে ভাববেন না। আচ্ছা, এই যে আপনি এসছেন, আপনার তো রিস্ক আছে। সেই জন্যই বলছি স্যার, একটা ট্রিক্স আমাকে নিতেই হবে, না হলে আমি তো স্যার ধরা পড়ে যাব। চলুন আপনাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিই। আপনার মা যদি জিজ্ঞাসা করে বা বাড়ির লোক কিছু জানতে চায়, বলবেন যে পুলিশ গাড়ি করে নিয়ে গেছিল, আবার পুলিশই গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। চলুন। না না স্যার, মানে স্যার বলছিলাম যে তাতেও কথা উঠবে স্যার, তাতেও বলবে যে আমি মাকে কেন ডাকিনি। আপনি বলবেন যে মা ঘুমোচ্ছিলেন, মা রেস্ট নিচ্ছিলেন, তাই ডাকেননি। আর তাছাড়া আমরা তো বলবো যে আমরা আপনাকে ডেকেছিলাম। আপনি বাঁচিয়ে দিলেন স্যার আমাকে, তা না হলে আবার একটা মিথ্যে বলতে হতো আজ। আর বিশ্বাস করুন স্যার, শিমুলকে মিথ্যে কথা বলতে না একেবারে ভালো লাগে না, মন সায় দেয় না। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালে না স্যার, নিজের থেকেই সত্যি কথাগুলো বাইরে বেরিয়ে আসতে চায়। ও যদি না থাকতো তাহলে আমি তো স্যার অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। কি হতো আমার? এরকম একটা মেয়ের যারা ক্ষতি করতে চায়, আমি সব কিছু জেনে বুঝে তাদের ক্ষতি করতে দেব? হতে পারে না। আমি যা করেছি এটার জন্য আমার কোনো হীনমন্যতা নেই স্যার, কোনো পাপবোধ নেই। বরং স্যার আমার মনে হচ্ছে আমি এতদিনে একটা ভালো কাজ করতে পারলাম। আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো হোক, শিমুল দেবীর ভালো হোক। ওনার মতো একটা মেয়ে এই সমাজে একজন নয়, অনেককে আলোর দিকে টেনে আনতে পারে। ওনার সম্পর্কে আমি সজাগ থাকব। ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে আমরা সাপোর্ট দেব। স্যার একটা রিকোয়েস্ট করব আপনাকে স্যার, যারা এই কাজটা করতে চেয়েছিল তারা স্যার কিন্তু আবার চেষ্টা করবে। একবার ব্যর্থ হয়ে ফিরেছে, ওরা কিন্তু দ্বিতীয়বারের জন্য আবার চেষ্টা করবে স্যার। শিমুলের বিপদ কিন্তু এখনো কাটেনি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ একটু সজাগ থাকবেন। আমি হয়তো সবসময় সবটা জানতেও পারবো না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এখন থেকে আপনি এবং শিমুল দেবী, আপনাদের দুজনের দায়িত্বই আমাদের। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
অনেক ধন্যবাদ। মা আমি আসছি। হ্যাঁ স্কুলে বেরোচ্ছে বৌমা? হ্যাঁ স্কুলে বেরোচ্ছি, এলাম। বৌমা হ্যাঁ বলছিলাম যে ওই না ভেবেছিলাম তোমাকে আর বলবো না, কিন্তু না বলেও আর পারছি না বৌমা। ওই সেদিনকে তোমাকে বললাম না পলাশের ব্যাপারে আর কি। কি ব্যাপারে? মানে ওই থানায় পলাশের ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলতে। তাইলে আমি তো থানায় যাইনি মা। শুধু থানায় যাওয়া বা না যাওয়ার উপর তো নির্ভর করছে না, থানায় গিয়ে তোমাকে লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে পলাশ? যে আমার দেওর আমাকে মারতে চাইনি, আমার দেওর ওখানে ছিল না, তাই তো? আচ্ছা ওখানে তুমি ছিলে না অন্য কেউ ছিল, সেটা তো পুলিশ তদন্ত করছে, পুলিশ এনকোয়ারি করছে। আমি নিয়ে ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করছি না গো। দেখো বৌমা, তুমি যদি চাও এই ব্যাপারটাকে জিইয়ে রাখতে, মানে কেসটাকে জিইয়ে রাখতে, তাইলে তো জিইয়ে রাখতেই পারো। আর তুমি যদি চাও যে আমি সংসারে শান্তি রাখবো, আমি বাড়ির লোককে বিশ্বাস করব, তাইলে তো তুমি একটু পুলিশের কাছে গিয়ে বলতেই পারো না যে দেখুন আপনারা আমার দেওরের বিরুদ্ধে যে কেস করেছেন, আমি এটা আর এগিয়ে নিয়ে যেতে চাই না। বলতেই তো পারতে পারো। সব জায়গায় না মা আমার কথা খাটে না। দেখো পুলিশ তো পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছে, তাই সে নিজের মতো করে এনকোয়ারি করছে, নিজের মতো করে পুরো বিষয়টা দেখছে। আমি আমার কথা বললেই যে তারা শুনে নেবে তার তো কোনো মানে নেই না। তাছাড়া আমি তো জানি না এই কাজটা কে করেছে, এই কাজটা ওরা করেছে কি করেনি সেটা তো আমার জানা নেই। আর এরকম তো নয় যে এরকম ঘটনা আগে ঘটেনি।